আসসালামু আলাইকুম। আজ রান্না করবো সুন্দর একটা চচ্চড়ি তরকারি। নিয়েছি আলু ভাজার মতো আলু কেটে, কয়েকটা পটল আর কয়েকটা কাঁঠালের দানা। তোমরা চাইলে এখানে 2-1 রকম সবজিও অ্যাড করতে পারো। তারপর দেখতে পাচ্ছ নুন আর হলুদ দিয়ে এই মাছটা গরম করে নিয়েছিলাম। নেওয়ার পরে মাছটার থেকে কঙ্কালটা আলাদা করে দিয়েছি, মানে মাছের কাঁটা। তো এবার একটা কড়াই বসিয়ে তেল দিয়ে একটা ছোট্ট মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা কমই দিতে পারো, কোনো অসুবিধা নেই। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো। মাছটা একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, দেখছো কত সুন্দর ভাজা হয়ে গেছে। মাছটা যখন ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো আর স্বাদ মতো নুন। ঝালটা তোমাদের স্বাদ বা প্রয়োজন অনুযায়ী দেবে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখতে পাচ্ছ অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কড়াইয়ে লেগে গেছে, তাই জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। পানিটা দিয়ে তোমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা কষানো হয়ে যায় আর তেলটা উপরে না উঠে আসে। তেলটা উপরে উঠে আসলে তখনই আমাদের কষানোটা হয়ে যাবে। তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখন থেকে কালারটা কত সুন্দর এসেছে। তো এবার আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে নিচ্ছি, কিছুক্ষণ অপেক্ষা করে আসছি। দেখো অনেকটা তেল উপরে উঠে গেছে, কত সুন্দর লাগছে। এই সময় তোমরা একটু ম্যানেজ করে নিও, কারেন্টটা আপ ডাউন করছে, তো তোমাদের জন্য তো আমাদের ভিডিও দিতেই হবে। তো দেখো এবার সবজিগুলো সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নেব। সবজিটাও এবার ভালোভাবে একটু কষিয়ে নেব। কারেন্টটা বারবার আসছে আর যাচ্ছে, প্লিজ তোমরা কিছু মনে করো না, একটু ম্যানেজ করে নিও। তারপরে ভালোভাবে সবজিটা কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ পটল থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আমি এক্সট্রা করে পানি দিয়ে কষাবো না, যেহেতু পাতলা করেই সব কিছু কাটা, এই পানিতেই সব কিছু কষানো হয়ে যাবে। তো একটু সময় নিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এই চচ্চড়িটা খেতে খুবই সুস্বাদু হয়। তোমরা চাইলে আরও 2-1 রকম সবজি দিতে পারো। আমি এটা প্রায় বানিয়ে খাই বাড়িতে, তো ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম। পানিটা খুব বেশি দেবো না, অল্প একটু দিলেই হবে, কেননা এমনি সব সিদ্ধ হয়ে গেছে আর তাও পাতলা করে কাটা। তো আমি পানিটা অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। এই সময় দিয়ে দিচ্ছি আমি একটু জিরে আর মরিচ বাটা, তোমরা চাইলে গুঁড়োটাও দিতে পারো। মশলাটা এবার ভালোভাবে আমি ঝোলের সাথে মিশিয়ে দেব। এবার কিছুক্ষণ সময় নেব ফোটার জন্য। আর তরকারিটা একটু থকথকে টাইপের বা একটু গাঢ় টাইপের হলে বেশি খেতে ভালো লাগে। দেখতেই পাচ্ছ অনেকটা পানি শুকিয়ে গেছে, একটু বসা বসা মতো হয়ে গেছে। তরকারিটা খুবই টেস্টি লাগে। আর এরকম তরকারি কারা কারা বানিয়ে খাও বা খেয়েছো কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। পেজটাকে ফলো দিয়ে রাখবে। খোদা হাফেজ।